হ্যালো স্টুডেন্ট, আগের দিন আমি ক্লাস 10-এর সরল সুদ কষা নিয়ে আলোচনা করছিলাম এবং কোষে দেখি 2-এর 4-এর দাগ অবধি করিয়েছিলাম। আজকে আমি 5-এর দাগ থেকে শুরু করব। দেখো 5-এর দাগের অঙ্কটা কি বলেছে তোমরা। বার্ষিক 5.25% সরল সুদের হারে শোভা দেবী একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখেন। 2 বছর পর তিনি সুদ হিসেবে 840 টাকা পেলেন। তিনি কত টাকা জমা রেখেছিলেন? তাহলে আমি ধরে নেব যে তিনি X টাকা জমা রেখেছিলেন। তাহলে এটাই হয়ে যাবে আমার মূলধন বা আসল, অর্থাৎ পি এর ভ্যালু। সুদের হার দেখো দেয়া আছে 5.25, অর্থাৎ এটা হচ্ছে আর এর ভ্যালু। সময় দেয়া আছে 2 বছর, অর্থাৎ T=2 বছর। আর সুদ অর্থাৎ ইন্টারেস্ট, যেটা I= বের করতে হতো তোমাদেরকে, সেই আইটা কিন্তু দেয়া আছে এখানে, I= 840 টাকা। তাহলে শুরু করো। ধরি শোভা দেবী ব্যাংকে X টাকা জমা রেখেছিলেন। তাহলে অতএব মূলধন সমান কত হবে দেখো। অতএব মূলধন P= হচ্ছে X টাকা। সুদের হার R= কত? 5.25%। সময় কত বলে দেওয়া ছিল? সময় দেখো বলে দেওয়া ছিল 2 বছর, তাই তো? তাহলে সময় T= কত হবে? 2 বছর। সুদ কত বলে দেওয়া ছিল? সুদ I= বলে দেওয়া ছিল 840 টাকা, তাই তো? 840 টাকা। তাহলে দেখো অতএব আমরা কি জানি? আমরা জানি I=P/100। তোমরা জানো সকলেই সূত্রটা। এরপরে প্রত্যেকটার ভ্যালু বসিয়ে দাও। আর এর ভ্যালু দেখো কত দেয়া আছে? 840 দেয়া আছে, তাই তো? পি এর ভ্যালু কত দেয়া আছে? X। আর এর ভ্যালু কত দেয়া আছে? 5.25 হবে, 5.25 এটা। তারপরে দেখো, আমি এটা প্রথম থেকে লিখছি। দেখো X তো 5.25, টি এর ভ্যালু কত দেওয়া আছে? 2, বাই কত? 100। দেখো কণাকণি গুণ দিয়ে দাও। তো 1-এর সাথে এটা গুণ করলে কত হবে? X × 5.25 ইন্টু কত হবে দেখো? 2 = কত? 840 গুণিত 100 হবে তো? তাহলে এখান থেকে X এর ভ্যালুটা বের করো। X সমান কত হবে? 840 গুণিত 100 বাই 5.25 ইন্টু 2, তাই তো? দশমিকটা তুলে দেখো, দশমিকের পরে দুটো ঘর আছে, দুটো সংখ্যা আছে, তার মানে 1-এর গায়ে দুটো শূন্য হবে। তারপরে কাটাকাটি করো। 2 দিয়ে যদি এটাকে কাটি, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 0। এরপরে দেখো 5 দিয়ে যদি কাটি, 5 1-এ 5, 0, 5 5-এ 25, 5 20 100, তাই তো? আবার যদি 5 দিয়ে কাটি, 5 দুগুণে 10, 5 1-এ 5, 5 4-এ 20। তারপরে 21 দিয়ে যদি এটাকে কাটি, 21 দুগুণে 42, 2 0। তাহলে X সমান কত বেরাচ্ছে দেখো? X সমান 4 দুগুণে 8 আর 2 3। তাহলে কি বলো তো, কত বেরালো X এর ভ্যালু? 8000 টাকা। তাহলে আমি কি ধরেছিলাম? শোভাদেবী ব্যাংকে X টাকা জমা রেখেছিলেন। তাহলে মানে X এর ভ্যালু যেহেতু 8000 বেরিয়েছে, তাহলে কি বলবো? অতএব শোভাদেবী ব্যাংকে 8000 টাকা জমা রেখেছিলেন। তাহলে লেখো, অতএব শোভাদেবী ব্যাংকে 8000 টাকা জমা রেখেছিলেন, তাই তো? জমা রেখেছিলেন।
পরের অঙ্কে চলে যাচ্ছে। দেখো 6টা কি বলেছে, বলেছে গৌতম একটি মুরগি খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে বার্ষিক 12% সরল সুদের হারে কিছু টাকা ধার নিলেন। প্রত্যেক মাসে তাকে 378 টাকা সুদ দিতে হয়। তিনি কত টাকা ধার নিয়েছিলেন? তাহলে দেখো তিনি কত টাকা ধার নিয়েছিলেন, ঠিক আগের অঙ্কটার মতন, শোভাদেবীর অঙ্কটার মতো। তাহলে আমি যদি ধরে নিই তিনি পি টাকা ধার নিয়েছিলেন, তাই তো? তাহলে এখানে দেখো আসল বা মূলধনটা হয়ে যাবে পি টাকা। আবার সুদের হারটা দেখো, সুদের হারটা দেওয়া আছে 12%, তাই তো? তাহলে সুদের হার আর ইকুয়ালস টু হচ্ছে 12। আর প্রত্যেক মাসে তাকে 378 টাকা সুদ দিতে হয়। সুদ হচ্ছে 378 টাকা, কিন্তু সময়টা এখানে মাসে দেওয়া আছে, সেক্ষেত্রে কি করব, মাসটাকে বছরে ট্রান্সফার করব। তাহলে ধরে নাও তিনি কত টাকা ধার নিয়েছিলেন, এক্স টাকা ধরতে পারো বা পি টাকা ধরতে পারে। তাহলে ধরে নিচ্ছি, ধরি গৌতম এক্স টাকা ধার নিয়েছিলেন, এক্স টাকা ধার নিয়েছিলেন, তাই তো? এক্স টাকা ধার নিয়েছিলেন, এক্স টাকা ধার নিয়েছিলেন। তাহলে এখানে মূলধন কত হবে? তাহলে এখানে মূলধন সমান, এখানে মূলধন পি ইকালস টু কত হবে, এক্স টাকা ইকালস টু এক্স টাকা। তো সুদের হার দেখো কত দেওয়া ছিল, সুদের হার আর ইকালস টু দেখো তো কত দেওয়া ছিল, সুদের হার আর ইকালস টু দেওয়া ছিল, সুদের হার আর ইকালস টু দেওয়া ছিল 12%, তাই তো? তাহলে সুদের হার লেখো, সুদের হার আর ইকালস টু 12%। তারপরে দেখো সময় তো 1 মাস বলা ছিল, তাহলে সময় টি ইকালস টু 1 মাস। এই 1 মাসটাকে কিন্তু আমার বছরে ট্রান্সফার করতে হবে। তাহলে 1 মাস সমান কত বছর হবে? 12 মাসে 1 বছর, তো 12 দিয়ে ভাগ করে ফেলো, বাই 12, 1/12 বছর হলো, তাই? হ্যাঁ। আর সুদ কত পাচ্ছে প্রত্যেক মাসে, সুদ কত দিতে হচ্ছে, সুদ হচ্ছে আয় সমান 378 টাকা, 378 টাকা। তো এরপর দেখো বের করো, আমরা কি জানি বলো? আমরা জানি আয় সমান, আমরা জানি আয় সমান পি আর টি বাই 100। দেখো এখানে আয়ের মান কত দেওয়া আছে, 378 দেওয়া আছে, বসিয়ে দেবো। পি এর মান দেওয়া আছে এক্স, আর এর মান দেওয়া আছে 12%, আর টি এর মান দেওয়া আছে 1/12, বসিয়ে দাও। আয়ের মানটা কত, 378 সমান কত হবে, পি এর ভ্যালু ধরেছিলাম এক্স, আর এর ভ্যালু হচ্ছে কত 12, টি এর ভ্যালু দেখো সময়টা হচ্ছে 1/12 বাই 100, 12/12 দেখো কেটে দিতে পারি আমি। এরপরে দেখো কণাকণি গুণ দাও, এক্স এককে কত হবে, এক্স সমান কত হচ্ছে 378 গুণিত 100। তাহলে এক্সের ভ্যালু কত হবে গো, এক্সের ভ্যালু হচ্ছে দেখো 37,800। তাহলে লেখো অতএব তিনি 37,800 টাকা ধার নিয়েছিলেন, তাই তো? ধার নিয়েছিলেন। বেশ, এরপর 7টা দেখো কি বলেছে, বইটা দেখো। 7টা বলেছে বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে, হিসাব করে দেখি কত বছরে দ্বিগুণ হবে। সময়টা নাই ধরে নিলাম টি বছরে দ্বিগুণ হবে, কিন্তু এখানে দেখো আরও বলছে যে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে। অর্থাৎ তুমি যদি 100 টাকা জমা রাখো, তাহলে টি বছর পরে কত পাবে, 200 টাকা পাবে, তাই তো? 200 টাকা পেলে তবে তো দ্বিগুণ হবে তোমার। তাহলে এখানে যদি মূলধন বা আসলটা তুমি 100 ধরে নাও, তাহলে তোমাকে সুদটাও কিন্তু 100ই পেতে হবে। কিংবা তুমি যদি মূলধনটা এক্স ধরে নাও, ধরো যে এক্স টাকা আমি জমা রেখেছি, বা এক্স টাকা মূলধনটা যদি এক্স ধরে নাও, সেক্ষেত্রে সুদটাও কিন্তু তোমাকে এক্স টাকাই পেতে হবে, তবে তো দ্বিগুণ হচ্ছে টাকাটা, তাই তো? তাহলে লেখো, ধরি
আসল সমান, ধরি আসল হচ্ছে, আসল পি সমান কত, এক্স টাকা ধরে নিলাম, আর সময় ধরে নিচ্ছি, সময়টাও ধরে নিচ্ছি, কিন্তু সময় ধরে নিচ্ছি টি বছর, সময়টা ধরে নিচ্ছি টি বছর। এক্ষেত্রে সুদটাও তোমাকে কিন্তু এই এক্স টাকাই হতে হবে, তবে তো দ্বিগুণ হবে, তাই তো? তাহলে সুদ সমান ওটাও এক্স টাকা। আর দেখো সুদের হার কত বলা ছিল, সুদের হার বলা ছিল 6%। তাহলে লেখো সুদের হার সমান হচ্ছে, সুদের হার আর ইকালস টু দেওয়া ছিল 6%। তাহলে বের করো। অতএব কত জানি আমরা, জানি কি আই সমান পি আর টি বাই 100। তাহলে মানগুলো বসিয়ে দাও। আয়ের মান কত, এখানে এক্স, এখানে পি এর মানও এক্স ধরেছিলাম, আর এর মান কত 6, সময় কত ছিল, সময়টা টি ধরা হয়েছিল, তাই তো, বাই 100। দেখো কণাকণি গুণ দাও, এটাই গুণ করলে কত হবে, এক্স গুণিত 6 গুণিত 8 সমান 100 গুণিত এক্স। তাহলে এখানে কার মানটা বের করতে হবে, কি বলা ছিল যে কত বছরে দ্বিগুণ হবে, সময়টা বের করতে হবে, অর্থাৎ টি ইকুয়াল বের করতে হবে। টি ইকুয়াল কত দেখো, 100 গুণিত এক্স বাই, এই দুটো নিচে নেমে যাবে, এক্স গুণিত 6। কাটাকাটি করো, এটা কাটাকাটি হয়ে গেল। তাহলে এখানে দেখো, এটা কাটো 3, আর এটা 2 দিয়ে কাটলে কত হবে, 50 হচ্ছে। তাহলে টি ইকুয়ালস টু কত হচ্ছে, টি ইকুয়ালস টু আমার বেরোচ্ছে 50 বাই 3। তাহলে এটাকে পূর্ণ করলে কত হবে, 3 ষোলং 48, 16, 3 ষোলং 48, 49, 50, 2/3। তাহলে কত বছরে দ্বিগুণ হবে গো, দেখো 16 পূর্ণ 2-3 বছর, তাই তো? তাহলে লেখো অতএব 16 পূর্ণ 2-3 বছর মানে আবার কত, 16 পূর্ণ 2-3 বছরে, 2-3 বছর সমান কত, 16 বছর। 2-3 মানে কত আবার, 2-3টাকে যদি তোমরা মাসে ট্রান্সফার করো, তাহলে 2-3 গুণিত 12, তাহলে 3 দিয়ে কাটাকাটি করো, 3 4 12, তাহলে এত মাস, তাই তো? দেখো সমান কত হচ্ছে, 16 বছর, এটাই কত ছিল দেখো, 16 বছর, এটা হচ্ছে 16 বছর, 3 দিয়ে কাটাকাটি করেছিলাম, 3 4 12 হয়েছিল, 16 বছর 4 দুগুণে 8 মাস, তাই তো? 16 বছর 8 মাস। তাহলে লেখো অতএব 6% সরল সুদের হারে কোনো টাকা 16 বছর 8 মাস, 16 বছর 8 মাস পরে, 16 বছর 8 মাস পরে দ্বিগুণ হবে, তাই তো? 16 বছর 8 মাস পরে দ্বিগুণ হবে। ঠিক আছে, আজ এই পর্যন্তই। পরের দিন আবার অন্য ভিডিওতে অন্য অঙ্কগুলো নিয়ে আসবো। ধন্যবাদ।